হ্যালো, আমরা এবার সবাই হোটেল থেকে বেরিয়ে পড়লাম, একটু ঘুরে আবার যে যার গন্তব্যস্থলে পৌঁছে যাব। বাই বাই। বাই বাই। গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ আমাদের ঘাটশিলার সেকেন্ড ডে। আমরা ব্যাগপত্র গুছিয়ে নিয়ে একেবারে বেরিয়ে পড়েছি। ব্রেকফাস্ট করব, আউটিং করব, যা যা দেখার আছে আজকে লাস্ট দিনে দেখে নিয়ে তারপর বিকালের দিকে আমরা ট্রেন ধরবো। তো চলো আজকে কোথায় কোথায় ঘুরি সেটাও তোমাদের দেখাবো। আর এই ভিডিও ক্লিপটা আমার মেয়ে নিয়েছে। তো আমরা যথারীতি যেখানে আগের দিন ব্রেকফাস্ট করেছিলাম সেখানেই ব্রেকফাস্ট করছি। তো চলো। তো কাছাকাছি দোকানের মধ্যে এটাই কাছাকাছি দোকানটা পড়ে। আর এখানকার কচুরি বেশ টেস্টি, বেশ সুন্দর খেতে, তরকারিটাও খুব সুন্দর। তো আগের দিন যেরকম ব্রেকফাস্ট করেছিলাম সেই রকমভাবেই করব। তো এই যে ব্রেকফাস্ট এসে গেছে, গরম গরম একেবারে ফুলকো ফুলকো কচুরি, আর তার সঙ্গে একটা মটর আলুর তরকারি, আর মিষ্টি তো অবশ্যই নিতে হবে, সেটা শেষের দিকে। তো এরপর প্রথমেই আমরা যেটা দেখতে গেলাম সেটা হচ্ছে রামকৃষ্ণ মঠ। তো অনেকটা বড় এলাকা নিয়ে তৈরি আর কি, আর বিশাল বড় আর ভীষণ শান্ত পরিবেশ। তো মঠে ঢোকার মধ্যেই মহারাজ বলে দিলেন যে আমাদের পিকচার নেবে না, রামকৃষ্ণ দেবের পিকচার নেবে। বিশাল এলাকা নিয়ে রেডি এই মঠটি। তো সুন্দরভাবে মেনটেন করে রেখেছে মঠটা। আর এদিকটা আছে ফুলের বাগান। তো আরও নানা রকম কাজকর্ম হয়, তার জন্য এই রুমগুলো হয়তো আছে। তো এত বিশাল, আমাদের ওখানে হলে হয়তো ভীষণ ভিড় হতো। দেখো এখানে কিন্তু খুব একটা ভিড় নেই, আর খুব কাছ থেকে আমরা এরপরে আমরা চলে গিয়েছিলাম গৌরী পুজো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখতে। তো ভেতরে তো পিকচার তোলা নিষেধ, তাই শুধু বাইরেটাই তুলতে পেরেছি। ভেতরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন বুক, ওনার পরা জামা কাপড় সমস্ত কিছু রাখা আছে সাজিয়ে। আর এইখানে দূরে একটা হচ্ছে স্কুল মতো করেছে, যেগুলো আশপাশের বাচ্চারা ফ্রিতে পড়তে আসে। এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে একটা আম গাছ ছিল, সেই আম গাছটা এখন মারা গেছে, কিন্তু সেই বেদিটা এখন রেখে দেওয়া হয়েছে, এই সাইডটা করে আছে আর কি। তো দেখো এখানে স্কুল চালানো হচ্ছে, তাই একদম মানে বেশি চেঁচামেচি করতে মানা করে দেওয়া হয়েছে। তো আমরা এখান থেকে ঘুরে তারপরে চলে গিয়েছিলাম তো রাত মোহনা দেখতে। তো মোহনার এখানটা এত আওয়াজ আর এত ভালো লাগছিল দেখতে, যথেষ্ট বিপদসংকুল জায়গা, বাট হচ্ছে বেশ ভালো লাগছিল। তো এখানে অনেকেই এসে পিকচার তুলছিল, আমরাও বেশ কয়েকটা পিকচার নিলাম। তো পিকচার নেওয়ার পর ওখান থেকে বেরিয়ে এসেছিলাম, আর যাওয়ার পথে পড়লো আদিবাসীদের বাড়িঘর। তো দেখো কত সুন্দরভাবে সাজানো, মাটির বাড়ি কিন্তু সেটা সুন্দরভাবে এঁকে সাজিয়েছে, বেশ ভালো লাগলো দেখতে। এরপর আমরা চলে গিয়েছিলাম সিদ্ধেশ্বর ধাম। তো সিদ্ধেশ্বর ধাম যাওয়ার পথে শুরুতে হচ্ছে এখানে এক স্বামীজির মূর্তি ছিল, তো ওখানে দেখে, আর দেখতেই পাচ্ছ কি দুর্গম পথ। তো অনেকটা ওপরে উঠতে হয়েছিল, বাট বেশ ভালো লেগেছে। পাহাড়ে গেছি, পাহাড়ে উঠতে হবে সেটা তো স্বাভাবিক, আর তার জন্য মন্দির দেখতে পারবো না সেটা হতে পারে না। তো ওই দিন খুব একটা আবহাওয়া মানে রৌদ্রোজ্জ্বল ছিল, মানে রৌদ্র ঝলমল করছিল, আর যার জন্য আমাদের ভীষণ গরম হচ্ছিল। তো আমরা ওখান থেকে একটা ঠান্ডা জল নিয়ে নিয়েছিলাম, 2 লিটার নিয়ে নিয়েছিলাম, যাতে যাওয়ার পথে যদি জল পিপাসা পায় তো এই ঠান্ডা জলটা খাবো।
তো বুঝতেই পারছো কীরকমভাবে পাহাড়টা উঠেছে। তো আমাদের একটু কষ্ট করেই উঠতে হয়েছে। ওঠার পর এতটা আবহাওয়া মনোরম, এত সুন্দর হাওয়া দিচ্ছিল আর গাছের ছাওয়া, তো ভীষণ ভালো লাগছিল। আর এই দুর্গম পথে ওখানকার মহিলারা ওপর থেকে পাহাড় থেকে নিচে নামছে জল আনতে। তো এরা কতটা কষ্ট সহ্য করতে পারে। মানুষ যে পরিবেশে থাকে সেই পরিবেশকেই মানিয়ে নেয়। আর যখন হচ্ছে মন্দিরের ভেতরে ঢুকলাম, এত সুন্দর ঠান্ডা, মানে পুরো যতটা গরম হচ্ছিল পুরো একেবারে মাথা ঠান্ডা হয়ে গেল, মাথা শরীর একেবারে ঠান্ডা। তো বেশ কয়েকজন এসে এখানে পুজো দিচ্ছিল, আমরাও পুজো দিয়েছি। তবে হচ্ছে কোনো পুষ্পাঞ্জলি দিইনি, কারণ খাওয়া হয়ে গিয়েছিল, তো সেই জন্য আমরা পুষ্পাঞ্জলি দিইনি। এই হচ্ছে সিদ্ধেশ্বর বাবা। মন্দিরের চারিদিকে দরজা আছে, যার জন্য হাওয়া বাতাস খেলতে পারছিল। আর যেহেতু পুরোটাই পাথরের তৈরি, ভীষণভাবে ঠান্ডা ছিল। আর এই হচ্ছে নন্দী মহারাজ বসেছিলেন, তো ওনারও একবার দর্শন নিয়ে নিলাম, আর তার সঙ্গে ভিডিও ক্লিপটাও নিয়ে নিলাম। আর এরপর দেখতে যাচ্ছি আমরা ডালুডি ড্যাম। তো এখন দরজাটা খোলা হয়েছে, যার জন্য জল যাচ্ছে, আর এই জলের সঙ্গে প্রচুর মাছ যাচ্ছে। তো এখানকার স্থানীয় বাসিন্দারা ঠিক অন্যরকম প্রসেসে মাছ ধরছে, ঠিক জালের মতো, এরকম ছিপের মতো, কিন্তু জাল। তো এই যে জলটা যাচ্ছে দেখতেই পাচ্ছ কত স্পিডে যাচ্ছে। আর এই হচ্ছে ওপরটা ঠিক এইভাবে তৈরি করা হয়েছে। আর অপোজিট সাইড হচ্ছে ড্যামের এই দিকটায় জল বেরিয়ে যাচ্ছে, আর এখান দিয়েই মাছ ধরছে প্রচুর। তো প্রচুর পার্সে মাছ উঠছে দেখতে পাচ্ছি, শুধুই পার্সে মাছ, গুটিগত অন্যান্য মাছ উঠছে, কিন্তু বেশিরভাগ জ্যান্ত পার্সে মাছ উঠছে। তো জ্যান্ত পার্সে মাছ ধরা আমি আগে কখনো দেখিনি, তো এই প্রথম দেখলাম। আর এই জলের স্রোতে একেবারে হাওয়া এত সুন্দর ঠান্ডা হয়ে যাচ্ছে, এখানটা দাঁড়িয়ে থাকলে মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকি। আমাদের ওখানকার পার্শে মাছ তো 200 টাকার করে কেজি, তো এখানে প্রায় 100 টাকার মতো কেজি নিচ্ছিল। এরপর আমরা চলে গিয়েছিলাম বৈষ্ণোধাম আর কি। তো এটা একটা দুর্গারই হয়তো রূপ হবে, যতটা সম্ভব ভেতরটা দেখে মনে হলো। তো কত বড় এরিয়া নিয়ে আর ভীষণ ফাঁকা ফাঁকা, তো বেশ ভালো লাগছিল। তো এখান থেকে আমরা কয়েকটা সূর্যদেবের ফ্রেম টাইপের কিনেছি। তো মন্দিরের এই হচ্ছে প্রবেশদ্বার, আর মন্দিরটা ভীষণ সুন্দরভাবে সাজানো আছে। তো এত ঝাঁ চকচকে মন্দির আমার মেয়ে আমাকে দেখাচ্ছে দক্ষিণা দেওয়ার জন্য। তো চলো আগে মন্দির দর্শন করি। এইখানে আমি দেখতে পেলাম রাধা কৃষ্ণ আছে।
তো এখানে হচ্ছে বিষ্ণু দেবী। তো এখানে পাঁচ রকমের মুকুট আছে। পিছন দিকে কি কোন দেবী আছে আমি ঠিক বুঝতে পারলাম না। আর এই যে ব্রাহ্মণ মশাই পুজো শুরু করে দিয়েছেন। তো এর সাইডে দেখতে পেলাম যে শিবলিঙ্গও আছে। এখানে হচ্ছে রাম লক্ষ্মণ আর সীতা। আর এখানে প্রদীপ জ্বালানো আছে ঘি দিয়ে। আর এই দিকটা আছে এই যে শিবলিঙ্গ। তো মন্দিরটা খুব সুন্দর, ভীষণ সুন্দরভাবে সাজানো আর ভীষণ ঝাঁ চকচকে। তো এখানে আরেকটি রঙ্কিনী দেবীর মন্দিরে আমরা চলে গিয়েছিলাম। মন্দিরটা ভীষণ বড়। আর এখানে মন্দির মেনটেন্যান্সের জন্য পুরোহিতদের দান করা হয়েছে হয়তো, কারণ ওনাদের বাড়ি দেখছি মন্দিরের একেবারে পাশেই এবং রান্না বান্না চলছে। এখানে সৎসঙ্গের যারা আছে, সৎসঙ্গ সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে তাদের রুম এই দিকটা। আর এই যে এনারাই হচ্ছে মন্দির মেনটেন করেন। এইদিকে আছে দেখতে পাচ্ছি এই যে সৎসঙ্গ যারা দেখাশোনা করেন। আর এই দিকটা হচ্ছে রাম লক্ষ্মণ সীতার মূর্তি বসানো আছে। আর ওই অপোজিট সাইডটা আছে আমাদের রাধা কৃষ্ণের মূর্তি। আর মাঝখানে দেখলাম যে স্বামীজির মূর্তি। তো এখানে শীতলা দেবীও আছে, মানে প্রচুর দেবদেবী আছে। তো প্রচুর বড় এলাকা নিয়ে এই মন্দিরটি স্থাপিত হয়েছে। তো এই ভিডিও ক্লিপটি আগের দিনের, মানে হচ্ছে আগের দিন ঘাটশিলার প্রথম দিনে যে আমরা বেড়াতে বেরিয়েছিলাম। তো এখানে আমার ফোনে সুইচ অফ হয়ে গিয়েছিল, তো যার জন্য অন্য ফোনে হচ্ছে ভিডিওটা ক্লিপটা নিতে হয়েছিল, আর সেই জন্যই স্কিপ হয়ে গিয়েছিল। এটা হচ্ছে সূর্য মন্দির। আর এখানে সামনে নদী আছে। তো এই দিক থেকে দেখায় এই যে 7খানা ঘোড়ার মুখ, খুব সুন্দর মন্দিরটি। তো এই মন্দিরটি দেখতে আমাদের বিকাল হয়ে গিয়েছিল, আর সেই সময় পুরোহিত মশাই পুজো করতে প্রবেশ করছেন। তো এখানকার প্রত্যেকটা মন্দির দেখতে পাচ্ছি একেবারে ভেতরে এসি লাগানো আছে। তো ভীষণ পরিবেশটাও সুন্দর, সামনেই নদী, খোলামেলা, চারিদিকে গাছপালা আছে। তো বেশ খানিকক্ষণ আমরা এখানে বসেছিলাম, তারপরে আমরা এখান থেকে চলে গিয়েছিলাম একেবারে হোটেলে। আর এটা হচ্ছে বারুদি লেক। আগের দিনে যে আমরা লেকটা ঘুরেছি সেটা তোমাদের সঙ্গে খুব একটা শেয়ার করা হয়নি। এই লেকটা খুব দারুণ। আর এই লেকটা হচ্ছে যে ঝর্ণার জল সেটাই জমে জমে হচ্ছে এসে এখানে এই লেকটাই জমা হয়। এখানে অন্য কোনো জল আসে না, নদী থেকে জল আসে না। এই লেকের যে জলটা, সেই জলটাই এখানে আসে, আর সেই জলেই পুরো লেকটা পরিপূর্ণ হয়ে উঠেছে। বিশাল বড় লেক। আর এত সুন্দর লাগছিল দেখতে, কারণ লেকের চারিদিকটা পাহাড়ে মোড়া আর চারিদিকে গাছপালা, তো ভীষণ সুন্দর লাগছিল। তো লেকে বেশ কিছুক্ষণ বোটিং করার পর
আমরা নেমে গিয়েছিলাম। ওখানে একটা টাইম ধরে বোটিংটা করায়, কারণ আমাদের পরে আরও অনেকজন লাইন দিয়ে আছে বোটিং করবে বলে। আর অন্যান্য বোটগুলো সব নষ্ট হয়ে গেছে, সব জল উঠে যাচ্ছে, এখানে একটাই মাত্র বোট ঠিকঠাক ছিল। তো বন্ধুরা, মোটামুটি ঘাটশিলা আমাদের ঘোরা কমপ্লিট। এরপরে আমরা আড়াইটার সময় আমরা হচ্ছে সাইট সিন দেখে একেবারে স্টেশনের কাছে পৌঁছে গিয়েছিলাম। ওখানে লাঞ্চ সেরে তারপরে ট্রেন ধরবো। লাঞ্চে ছিল আমাদের ভাত, স্যালাড, আলু ভাজা, বাঁধাকপির তরকারি, আর ডাল ছিল, পাঁপড় ভাজা, আর কিছু আমরা মাছ নিয়েছি, আর কিছু সময় আমরা ডিম নিয়েছি। তো আমি মাছ খেয়েছিলাম, মেয়ে ডিম খেয়েছে। তো খাবারটা খুব একটা খারাপ ছিল না, আর প্রাইসও ছিল একেবারে রিজনেবল। তো এরপরে আমরা ট্রেন ধরেছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।